এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা প্রিভিয়াস ইয়ার ফুড এসআই 2019 যে ফুড এসআই পরীক্ষা হয়েছিল সেখানে যে ম্যাথের কোশ্চেনগুলো এসেছিল সেই ম্যাথের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। যেহেতু সামনেই আমাদের ফুড এসআই পরীক্ষা রয়েছে সেই জন্য ম্যাথের যে কোশ্চেনগুলো এসেছে সেই ম্যাথেরগুলি আমাদের কি সলভ করা জরুরি। দেখো কি টাইপের ম্যাথগুলি এসেছে। প্রথম যেটা রয়েছে সেটা একটা কি সিরিজের অঙ্ক দেওয়া হচ্ছে, মানে কি সিরিজ আমরা জিআই বলতে কি শিখছি এরকম। তাহলে কি দেওয়া রয়েছে 12, 16, 32, 68, 132। তাহলে দেখতে সিকোয়েন্স কিভাবে চলছে আমাকে সেটা দেখতে হবে। প্রশ্ন স্থানে কি সেটা আমাকে বের করতে বলছে। তাহলে 12 থেকে 16 কি 4, 16 ডিফারেন্স দেখো কত, 8 থেকে 2 বিয়োগ করলে 6, 6 থেকে 3 36, 12 থেকে 8 বিয়োগ করলে 4, 13 থেকে 7 বিয়োগ করলে 6 64। তার মানে বোঝা গেল কি 2 স্কোয়ার, 4 স্কোয়ার, 6 স্কোয়ার, 8 স্কোয়ার। তাহলে নেক্সট একটা কি হবে 10 স্কোয়ার। তাহলে 10 স্কোয়ার কত হয় 100। তার মানে 132 সঙ্গে আপনাকে 100 কি করতে হবে অ্যাড করতে হবে। তাহলে আমাদের অ্যান্সার কত হবে 232। 232 কোন অপশনে রয়েছে? অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্ক একটা দেওয়া রয়েছে সিম্পল ইন্টারেস্টের অঙ্ক। সুরেশ 800 টাকা ধার করে 6% সুদে এবং নরেশ 600 টাকা ধার করে 10% সুদে কত সময় পরে উভয়ের ঋণের পরিমাণ সমান হবে? এই অঙ্কটা কি সরল সুদের ক্ষেত্রে দেওয়া রয়েছে, আর কি হচ্ছে সুদ সমান সরল সুদের ক্ষেত্রে দেওয়া রয়েছে। আর উভয়ের ঋণ কি হবে সরল। আমরা যখন সাধারণত ঋণ পরিশোধ করি তখন কি করতে হবে সুদের সঙ্গে আসল আমাদের কি করতে হয় যোগ করতে হবে। মোদ্দা কথা সুদে আসল দু ক্ষেত্রে সমান। এই হলো অঙ্কের টিপ। তাহলে 800 টাকা এটা হলো আমাদের প্রিন্সিপাল। তাহলে 800 হলো আমাদের প্রিন্সিপাল। প্রিন্সিপালের সঙ্গে ইন্টারেস্ট যোগ করলে কি আমাদের অ্যামাউন্ট বা সুদে আসলে অ্যামাউন্ট। আসলে 800 যদি আমাদের প্রিন্সিপাল হয় আমাদের দরকার কি তার, তাহলে দরকার হলো আমাদের ইন্টারেস্ট। তাহলে ইন্টারেস্ট আমরা বের করে নিই। অঙ্ক কিসের সরল সুদের অঙ্ক। ফর্মুলা কি পিটিআর বাই 100। পি কত 800, টি দেওয়া নেই, টি আমরা টি ধরে নিলাম। আর এর মান কত 6 বাই 100 ইকুয়াল টু কি হবে প্রশ্নানুসারে আবার কি হবে অ্যামাউন্ট সমান হবে। নেক্সট ক্ষেত্রে অ্যামাউন্ট কত 600 প্লাস 600 ইন্টু টি এর মান আমরা জানি না। আর পরের ক্ষেত্রে রেট অফ ইন্টারেস্ট আমাদের কত 10%, 10 বাই 100 বাস। এবার কাটাকুটি করো, এই 0 0 কাটা। তাহলে 6 আটা কত 48টি, আর এখানে কত হবে কাটাকাটি 660টি। তাহলে 60 থেকে যদি আমরা 48 বিয়োগ করে দিলে কত 12টি, 12টি। আর এটা যদি সমাধান করি তাহলে কত হবে 200। 800 থেকে 600 বিয়োগ করলাম, তাহলে টি ইকুয়াল টু কত 200 বাই 12। এবার কাটাকাটি করো, 4 5 কত 20, 0 3 4 12। তার মানে কি কোন অপশন হবে অপশন ডি। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি বাড়াবে 16 সমস্ত 2 বাই 3, 3 16 48 আর 2 কত 50 বাই 3। এই হলো আমাদের অঙ্ক। কিছু পরিমাণ টাকা একটি নির্দিষ্ট হারে সরল সুদে বিনিয়োগ করা হলো 3 বছরের জন্য। যদি 1% সুদে 1% বেশি সুদে তা রাখা হতো তাহলে 5100 টাকা অতিরিক্ত পাওয়া যেত। তবে ওই অর্থের পরিমাণ আমাকে প্রিন্সিপাল বের করতে বলেছে। কিন্তু এখানে কন্ডিশনটা ভালো করে লক্ষ্য করা দরকার। 1% বেশি সুদ এর জন্যই আমরা কি করলাম এত টাকা অতিরিক্ত পেলাম। তার মানে এটাকে এই টাইপের অঙ্ক থাকলে আমরা কিভাবে করবো দেখো। এই যে 5100 টাকা অতিরিক্ত পেলাম এটাকেই আমরা আই ধরবো। পি এর মান দরকার, আর কত পার্সেন্ট বাড়লো রেট অফ ইন্টারেস্ট 1%, ওটাকেই আমরা রেট অফ ইন্টারেস্ট ধরে অঙ্ক করবো 1 ইন্টু 3 বাই 100 বাস। এবার কাটাকাটি করো, 3 17 কত 51, 17 ডবল 0, পি ইকুয়াল টু তাহলে কত হবে 17 4টা 0 1 2 3 4। তাহলে কোন অপশনে রয়েছে অপশন এ ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, এত টাকায় বার্ষিক 8% সরল সুদের হারে 5 বছরের মোট সুদ কত? এটাও সিম্পল ইন্টারেস্ট অঙ্ক। ফর্মুলা কি আই ইকুয়াল টু পিটিআর বাই 100। তাহলে পি এর মান কত I8 9 30, রেট অফ ইন্টারেস্ট 8%, 5 আর নিচে কি হবে 100 পিটিআর বাই 100। এটা পি এটা টি 8% 8 এই যে 100। ঠিক আছে, এবার কাটাকাটি করো। তাহলে এই শূন্য কাটো, 2 দিয়ে কাটাকাটি করলাম, 2 দিয়ে 4 দোকানে 8, 5 দোকানে 10, 5 5 কাটাকাটি গেল, 4 দিয়ে গুণ করতে হবে। 3 4 কত 12, 4 নং 36 একে কত 37, 4টা 32 আর 3 35। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কত হবে 3572। তাহলে অপশন সি ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্ক আমাদের কি দেওয়া হয়েছে লসাগু গসাগুর উপরে। তাহলে কি দেওয়া দুটি সংখ্যার লসাগু এত এবং সংখ্যা দুটির গসাগু এত, একটি সংখ্যা এত হলে অপরটি কত? তাহলে ফর্মুলা কি এই টাইপের অঙ্কদের একটা ফর্মুলা আমরা জানি, সেটা কি লসাগু ইন্টু গসাগু ইকুয়াল টু কি সংখ্যা দুটির গুণফল বাস।
তাহলে আমাদের কিসের দরকার, অপর সংখ্যা বের করতে বলেছে, তাহলে মানে যে কোনো একটার মান বড় এ অথবা বি, কোনো অসুবিধা, তাহলে ফর্মুলা কি দাঁড়াবে তখন, লসাগু ইন্টু গসাগু বাই অপর সংখ্যা, এইগুলো লসাগুর মান বসাও। 2 3 7 6 ইন্টু গসাগুর মান কত 33 বাই একটি সংখ্যা কত 2 9 7। এবার কাটাকাটি 11 দিয়ে কাটাকাটি যায়, দেখো 3 11 33, 11 দোকানে 22, 11 দোকানে 22, 7 7 11 77, 3 নং কত 27। 9 দিয়ে কাটাকুটি করি, 9 দোকানে কত 18, 5 23 57, 57 তো, তাহলে 6 নং কত 54, 3 36, তাহলে 4 নং 36, তাহলে 264 ইজ দি কারেক্ট অ্যান্সার। তাহলে কোন অপশনে রয়েছে, অপশন বি। পরেরটা টাইম এন্ড ওয়ার্কের দেওয়ার অঙ্ক রয়েছে, কি অঙ্ক দেখো, 3 জন লোক কোনো একটি কাজ 18 দিনে করে, 6 জন বালক ওই একই কাজ 18 দিনে করে, তবে 4 জন লোক এবং 4 জন বালক একত্রে কত দিনে ওই কাজটি শেষ করবে। তাহলে এখান থেকে আমরা কি করতে হবে, ম্যান আর বয়ের মধ্যে যে এফিসিয়েন্সি রিলেশন সেটা আমাকে আগে তৈরি করে নিতে হবে। তাহলে কিভাবে তৈরি করব, 3 জন ম্যান, তাহলে 3 ম্যান লিখে দাও, কয় দিনে কাজ করে 18 দিনে, তাহলে এই যে 18 দিন। একই রকম ভাবেই 6 জন বালককে আমি বি অক্ষর দিয়ে ডিনোট করলাম 18 দিন। এখান থেকে আমি ম্যান আর বয়ের মধ্যে এফিসিয়েন্সি একটা রিলেশন পাবো। দেখো 18 দিন, এটা 18 18 কাটাকুটি গেল, 3 দিয়ে কাটাকাটি গেল, তাহলে আমি বলতেই পারি এক ম্যান ইজ ইকুয়াল টু 2 বয়, বাস। এবার আমাকে হয় এই যে ইকুয়েশন রয়েছে এখানে দেখো 3 জন লোক 18 দিনে করে আর 6 জন বালক 18 দিনে করে, যে কোনো একটাতে আমাকে কনভার্ট করতে হয়, বয়ে নিয়ে আসো নয় কি ম্যানে নিয়ে আসো। তাহলে কি দেওয়া রয়েছে, আমি দেখো আমরা যে কোনো একটাতে কনভার্ট করি, প্রথমে এটাকে কনভার্ট করে নিই। দেখো 4 জন লোক আর 4 জন বালক, তাহলে 4 ম্যান প্লাস 4 বয়, তাহলে এক ম্যান তাকে 4 দিয়ে গুণ করে দাও, 4 দোকানে কত 8, তাহলে 8 বয় প্লাস 4 বয়, তাহলে কত বয় 12 বয়। এখানে আমাদের কনভার্ট হয়ে গেল। তারপরে আমরা কি দিয়ে কনভার্ট করলাম, বয়, তাহলে এখান থেকে আমরা বয়ের কন্ডিশনটা নিব। দেখো 6 জন বালক কত দিনে করে 18 দিন, বাস এই কন্ডিশন নিয়ে আমরা কাজ করবো। তাহলে 6 জন বালক যদি 18 দিনে করে, একজনের নিশ্চয়ই বেশি সময় লাগবে, তাহলে 6 ইন্টু 18, তাকে আমাকে কি করতে হবে, 12 জন বালকের কত সময় লাগবে, 12 দিয়ে ভাগ, 6 দোকানে 12 9, তাহলে 9 ইজ দি কারেক্ট অ্যান্সার। তাহলে অপশন ডি। এ কোনো একটি কাজ 4 দিনে করতে পারে, বি সেই কাজটি শেষ করতে 12 দিন সময় নেয়, তাহলে দুজনে মিলে একত্রে কাজটি করতে কত দিনের সময় লাগবে, এটা একদম সহজ অঙ্ক। তাহলে এ 4 দিনে করে, বি 12 দিনে করে, তাহলে আমাদের কি টোটাল ইউনিট কাজ আমরা বের করে নিই, তাহলে কত হবে, লসাগু করতে হয়, লসাগু আমাদের 12, তাহলে কত এফিসিয়েন্সি কত 12 ভাগ 4 3, এর এফিসিয়েন্সি কত 1, তাহলে দুজনে একসঙ্গে মিলে কাজ করবে, তাহলে কত টাইম লাগবে, ফর্মুলা কি টোটাল ইউনিট বাই টোটাল এফিসিয়েন্সি, টোটাল ইউনিট 12 আর টোটাল এফিসিয়েন্সি 3 একে কত 4, কাটাকুটি করে দাও 3, তাহলে 3 ইজ দি কারেক্ট অ্যান্সার। কোন অপশনে রয়েছে, অপশন বি। 7 বছর পূর্বে এ ও বি এর বয়সের অনুপাত ছিল 3:4, 9 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 7:8, তবে বি এর বর্তমান বয়স কত। তাই দেখো 7 ইয়ার অ্যাগো কার বয়সের অনুপাত দেওয়া হয়েছে, এ আর বি, কত 3:4, থাক এটা এখানে। তারপর নেক্সট কন্ডিশন কি, 9 বছর পর কত অনুপাত দেওয়া রয়েছে এদের, 7:8। এই টাইপের অঙ্ক থাকলে আমরা কিভাবে করব, দেখতে হবে যে ডিফারেন্স কত, 3 আর 4 এর ডিফারেন্স কত 1, 7 আর 1 ডিফারেন্স কত 1, ডিফারেন্স সেম রয়েছে, তাহলে কোনো টেনশন নেই, এটা থেকে এটা বিয়োগ করো, কত হয় 4, এটা কত 4। তাহলে দেখো এটা 7 বছর আগে, এটা 9 বছর পরে, তাহলে টোটাল আলটিমেট আমাদের কত 16। এই যে 16 ভ্যালু আমরা বলতে পারি 4, তাহলে 4 ইকুয়াল টু কত 16, তাহলে 1 এর ভ্যালু কত 4। এবার আমাকে কি বের করতে বলেছে, বি এর বর্তমান বয়স কত, 4 এর ভ্যালু 16, 3 7 4, 9 আর 7 কত 16, তাহলে 4 এর ভ্যালু 16, 1 এর ভ্যালু 4, তাহলে বি এর বয়স আমরা বের করে নিই, তাহলে বি এর ক্ষেত্রে কত 4, তাহলে 4 এর ভ্যালু তাহলে কত হবে, 1 এর ভ্যালু যদি 4 হয়, তাহলে এই যে বি 4, এই 4 এর ভ্যালু কত হবে 16, কিন্তু এই বয়সটা কি 7 বছর আগের বয়স, কিন্তু আমাকে আনতে হবে কি বি এর বর্তমান বয়স, তাহলে 7 আরো এক্সট্রা আমাকে কি করতে হবে, যোগ করতে হবে, 16 7 কত 23, 23 হবে আমাদের সঠিক অ্যান্সার, অপশন ডি। পিতার বয়স পুত্রের বয়সে 9 গুণ এবং মাতার বয়স পুত্রের বয়সে 8 গুণ, পিতা ও মাতার বয়সের যোগফল 51 বছর, পুত্রের বয়স কত, এই টাইপের থাকলে আমরা কি করবো, একটা রেশিও রিলেশনে নিয়ে আসবো। তাহলে কে কে রয়েছে কন্ডিশনে, দেখো ফাদার, বাবা সন আর ডটার, সরি বাবা সন আর মাদার,
ঠিক আছে, তাহলে মাতার বয়স পুত্রের বয়সের 8 গুণ। আচ্ছা, পুত্রের বয়সকে আমি এক্স ধরলাম, তাহলে মাতার বয়স কত হবে? পুত্রের বয়সের 8 গুণ, তাহলে 8x। আশা করি বোঝা গেল। প্রথম কন্ডিশনে কি রয়েছে? পিতার বয়স পুত্রের বয়সের 9 গুণ। পিতার বয়স কি? পুত্রের বয়সে নয়, পুত্রের বয়সে x, তাহলে পিতার বয়স হবে 9x। তো এখান থেকে আমরা রেশিও করে দেই, তাহলে কত দাঁড়াবে? x এর সব আউট, 9:1:8 গেল। এবার কি দেওয়া রয়েছে? পিতা ও মাতার বয়সের যোগফল। পিতার বয়স 9, মার বয়স 8, যোগফল করো। 8 আর 9 কত? 17। 17 এর ভ্যালু কত? 51, তাহলে 1 এর ভ্যালু কত? 3। কার মান আমাদের দরকার? পুত্রের বয়স কত? তাহলে পুত্রের ভ্যালু কত? 1, তাহলে 1 এর ভ্যালু আমাকে বের করতে, 1 এর ভ্যালু বেরিয়ে গিয়েছে, তাহলে 3 ইজ দি কারেক্ট অ্যান্সার, অপশন ডি। তারপরে নেক্সট অঙ্ক দেখো, এটাও একটা টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক। এ বি এর তুলনায় 20% কম কাজ করে। যদি এ কোনো একটি কাজ 7.5 ঘন্টায় শেষ করতে পারে, তাহলে বি ওই কাজটি কত ঘন্টায় শেষ করবে? রিলেশন দেওয়া রয়েছে। কিসের রিলেশন দেওয়া রয়েছে? এফিসিয়েন্সি রিলেশন। এ বি এর তুলনায় 20% কম কাজ করে। আচ্ছা, বি 100, তাহলে এ কি করে? 20% কম, তার মানে 80 হবে। তার মানে এখান থেকে কাটাকুটি করে অনুপাতে নিয়ে আসি আমরা, তাহলে কত হয়? 2 দিয়ে 4, 4:5। এটা হলো তাদের এফিসিয়েন্সি রিলেশন। তারপরে কি বলেছে? যদি এ কোনো একটি কাজ 7.5 ঘন্টায় করে, শেষ করে, তবে বি ওই কাজটি করতে কত সময় নেবে? এখান থেকে আমরা দেখো বি কত ঘন্টায়, এ কত ঘন্টায় করে? 7.5 ঘন্টায়, তাহলে এর টাইম দেওয়া রয়েছে। এটাকে আমরা সিম্পল এমনি সাধারণ ভগ্নাংশে বানাই, তাহলে কি হবে? 7 দোকানে 14 কত? 15/2 ঘন্টা গেল। আমাদের এখান থেকে আমরা কাজ কি বলতো দেখি, টোটাল ইউনিট কাজ আমাদের কি করতে হবে? বের করতে হবে। তাহলে এর টাইম দেওয়া রয়েছে আর এর এফিসিয়েন্সিও জানি, তাহলে টাইমের সঙ্গে আমরা যদি এফিসিয়েন্সি দিয়ে গুণ করি, তাহলে কি বেরোবে? টোটাল ইউনিট কাজ। টোটাল ইউনিট কাজ কত? 15 দোকানে 30, টোটাল ইউনিট কাজ বেরিয়ে গেল। এখন আমাকে কি বের করতে হবে? বি ওই কাজটি করলে কত সময় লাগবে? তাহলে বির এফিসিয়েন্সি কত? 5। তার মানে টোটাল ইউনিট কাজ তো জানা, তাহলে বি এর আমাদের টাইম দরকার, তাহলে টোটাল ইউনিট কাজ বাই বির এফিসিয়েন্সি, 5×6=30, তাহলে 6 ঘন্টা ইজ দি কারেক্ট অ্যান্সার, অপশন বি। তাহলে নেক্সট অঙ্ক দেখো, একজন মুদি 2.04 টাকা প্রতি কেজি দরে গম এবং 2.88 টাকা প্রতি কেজি দরে গম কোন অনুপাতে মিশ্রণ করলে মিশ্রিত গমের প্রতি কেজি দাম 2.5 টাকা? দেখো, একটা পার্ট দেওয়া রয়েছে এখানে, আরেকটা পার্ট দেওয়া রয়েছে, আর ওভারঅল দেওয়া রয়েছে। তখন আমরা কি করব? অনুপাত বের করতে গেলে অ্যালিগেশন পদ্ধতি ইউজ করব। তাহলে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টের কত? 2.04, সেকেন্ড পার্টে কত? 2.88, আর ওভারঅলটা মাঝখানে লেখো, এটার থেকে এটা বিয়োগ, তাহলে কত হয়? 8 থেকে 2 যদি আমরা বিয়োগ করি, তাহলে কত? 2.88, 2.04, আর মিষ্টি ধরো 2.55, ঠিক আছে। 8 থেকে 2 বিয়োগ করলে 6, 8 থেকে 5 বিয়োগ করলে 3, তাহলে 0.36, তাহলে এর থেকে একে বিয়োগ, তাহলে বড়টা থেকে এই পাশেরটা এই পাশ, তাহলে কত হবে? 12 থেকে 4 বিয়োগ করলে কত? 8, 5 থেকে 1 বিয়োগ করলে কত? 4, 0.48, এটা আউট। 12 দিয়ে কাটাকাটি, 3 × 36, 4 × 48, তাহলে 3:4 ইজ দি কারেক্ট অ্যান্সার, অপশন ডি। নেক্সট অঙ্ক, 300 টাকা পি কিউ আর এর মধ্যে এমন ভাবে ভাগ করে দেওয়া হলো যাতে কিউ পি অপেক্ষা 30 টাকা বেশি পায় এবং আর কিউ অপেক্ষা 60 টাকা বেশি পায়, তাহলে তাদের অংশের অনুপাত কত? আমাকে মধ্যে কথা পি কিউ আর এর মধ্যে একটা রিলেশন আমাকে তৈরি করতে হবে। তাহলে পি কিউ আর, তাহলে কি বলেছে? আর কিউ অপেক্ষা 60 টাকা বেশি, আর কিউ অপেক্ষা 60 টাকা বেশি। আচ্ছা, কিউ যদি মনে করো এক্স হয়, তাহলে আর কত হবে? কিউ অপেক্ষা 60 টাকা বেশি, তাহলে এক্স প্লাস 60। 1 নম্বর। প্রথম কন্ডিশনে এবার আসি, যাতে কিউ পি অপেক্ষা 30 টাকা আবার বেশি, কিউ পি অপেক্ষা 30 টাকা বেশি, পি কম হবে, কিউ হচ্ছে 30, এই হলো লজিক। তাহলে এখানে টোটাল টাকাটা দেওয়া রয়েছে, টোটাল টাকা মানে কি? এই যে তিনটার অ্যামাউন্ট যোগ করা, পি কিউ, পি প্লাস কিউ প্লাস আর, তাহলে করলে কত হবে? 3x প্লাস 30, এই প্লাস 60 মাইনাস 30, ক্যালকুলেশন ওভারঅল 30 ইকুয়াল টু কত? 300, 270, 30 বিয়োগ হয়ে গেল, x ইকুয়াল টু কত? 3 নং 90। এবার দেখো কার মান বের করতে বলছে? 3 এর অনুপাত, তাহলে মানগুলো করতে হবে। তাহলে x এর মান 90, এন্ড p কত? p হবে আমাদের কত? 90 এর থেকে 30 বিয়োগ করো, তাহলে কত? 60, মান বসিয়ে দিলাম। এটা কত? 90, পরেরটা কত? আর আর কত হবে? 90, 60, 150, তাহলে 3 দোকানে 6, 3 তিরিক্ষে 9, 3 পাঁচা 15, 235,
তাহলে অপশন এ ইজ দি কারেক্ট অ্যান্সার। যদি 15টি ডিমের ক্রয় মূল্য 75 টাকা তাহলে 4 ডজন ডিমের ক্রয় মূল্য কত? তাহলে এটা তো ঐকিক নিয়মের অঙ্ক দিয়েছে। 15টির ক্রয় মূল্য 75, একটির কত 5 টাকা, 4 ডজন মানে কত, 1 ডজন 12টা, 4 ডজন কত, 4 12 48টা, 5 আটা কত 40, 4 5 20 আর 4 24, 240 হবে আমাদের সঠিক অ্যান্সার, অপশন এ। পি কিউ আর একটি ব্যবসা শুরু করলো, কিউ যে পরিমাণ বিনিয়োগ করে পি তার 3 গুণ বিনিয়োগ করে, আর যা বিনিয়োগ করে কিউ তার 2/3 অংশ বিনিয়োগ করে, পি কিউ আর এর অনুপাত। ঠিক আছে, তাহলে দেখো তিনজনের একই রকম অঙ্ক, আগেরটার মতন একটা পি কিউ আর, আর যা বিনিয়োগ করে কিউ তার 2/3 অংশ। আচ্ছা, আর যদি এক্স টাকা বিনিয়োগ করে কিউ তার কত হবে 2/3 অংশ, তাহলে 2x/3, এতটুকু বোঝা গেল। তার ফার্স্টে আসি, কিউ যে পরিমাণ বিনিয়োগ করে পি তার 3 গুণ, কিউ যে পরিমাণ বিনিয়োগ করে পি তার 3 গুণ। আচ্ছা, এটা মানে একে 3 দিয়ে গুণ করতে হবে, এই হলো লজিক। এবার দেখো এক্স এক্স তো সব আউট হয়ে গেল, তাহলে পড়ে থাকলো কত 2/3 আর এখানে 1, 3 দিয়ে গুণ করে দাও, 3 দোকানে 6, এটা কত 2, এটা কত হবে 3, কারণ কি সিম্পল ফিগারে আমাকে আনতে হবে, তাই জন্য কি নিচেরটা দিয়ে গুণ করে দিলাম। তাহলে কত 6:2:3, তাহলে কোন অপশনে রয়েছে? অপশন সি ইজ দি কারেক্ট অ্যান্সার। জগৎরাম একজন দুধ বিক্রেতা, কিছু পরিমাণ দুধ আছে বিক্রয়ের জন্য, যে কোন অনুপাতে জল মেশালে সেই মিশ্রণটি ক্রয় মূল্যে বিক্রয় করলে 5% লাভ হবে। আচ্ছা, এটা আমরা অ্যালিগেশন পদ্ধতিতে করি, তাহলে ওয়াটার আর কি মিল্ক, ওয়াটার তো ফ্রিতে পাওয়া যায়, দাম কত 0, মিল্কের ক্ষেত্রে 1 লেখো। আমরা এটা কি করবো, কস্ট প্রাইসে নিয়ে আসতে হবে, কিসে এটা বিক্রি করে, কিন্তু সব আমরা কি কস্ট প্রাইসে অঙ্ক করবো। তাহলে মিক্সচার কত 1, 0 + 1 1 ইন্টু 5%, তাহলে মানে কত 100, কস্ট প্রাইস গেলে 100 উপরে আর 105, যেহেতু 5% লাভ তাই 5 কে নিচে 105 যোগ করে দিলাম, তাহলে 20/21, 20 আর এখানে 21। এবার অ্যালিগেশন পদ্ধতি ইউজ করো, তাহলে 21 কে 21, 21 1 বিয়োগ 1, তার মানে হবে 1/21, তাই এটা কত হবে 20/20, সরি এটা ভুল হলো, এটা কত 20/21, তো এখানে 1, তাহলে এই নিচে যাবে 1/21, বিয়োগটা ভুল হয়ে গিয়েছিল, তাহলে এটা কত হবে 20/21, বাস। এই 21 আউট, মানে যে অনুপাতে করে দিলাম, তাহলে কি হবে 1:20 হবে আমাদের সঠিক অ্যান্সার, অপশন সি। পরেরটা একটা সিম্পলিফিকেশনের অঙ্ক, এই টাইপের অঙ্কতে সিঁড়ি ভাঙা অঙ্ক বলি আমরা, পিছন থেকে তোমাকে সামনে যেতে হবে, এই হলো লজিক। তাহলে এখানে এক্স প্লাস আছে, থাক কোনো অসুবিধা নেই, এখানে 1 আছে, এটা আমরা পিছন থেকে সামনে যাই, 3 দোকানে 6 আর একে কত 7, 7/3, তাহলে 1 + 3/7, এক লাইন এক্সট্রা করে দিলাম 2। এবার এখন এটা করব এক্স, তাহলে 7কে 7 আর 3 কত 10, 10/7 উল্টে দিলে কত 7/10 = 2, তাহলে এক্স ইকুয়াল টু কি হবে 2 - 7/10, 10 দোকানে 20 বিয়োগ 7, তার মানে কত 13/10, কোন অপশন? অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার। আজ সোমবার, ঠিক 64 দিন পরে কি বার হবে? তাহলে 7 দিয়ে ভাগ করে দেই 64কে, 7 দিনে 1 সপ্তাহ, তাহলে 7 নং 63, 1 হলো অবশিষ্ট, তার মানে কি সোমবারের সঙ্গে একদিন যোগ করো, তাহলে মঙ্গলবার, মঙ্গলবার ইজ দি কারেক্ট অ্যান্সার, অপশন ডি। পরেরটা গড়ের অঙ্ক দিয়েছে, সোম থেকে বুধের গড় উষ্ণতা 37°C এবং মঙ্গল থেকে বৃহস্পতিবারের গড় উষ্ণতা 34°C, যদি বৃহস্পতিবারের উষ্ণতা সোমবারের উষ্ণতা 4/5 হয় তাহলে বৃহস্পতিবারের উষ্ণতা কত হবে? তাই দেখো সোমবার, মন্ডে, টুইসডে আর ওয়েডনেসডে, তাহলে 3 দিনে টোটাল উষ্ণতা আমরা বের করে নিই, তাহলে 3 দিয়ে গুণ করতে, যেহেতু এটা গড়কে টোটাল বানাতে গেলাম কি গুণ করতে হবে, কত বছর এখানে দিন 1 2 3, তাই 3 দিয়ে গুণ, 3 7 কত 21, 3 3 9 আর 2 কত 3 7 21, 3 3 9 আর 2 কত 11, ঠিক আছে গেল। এরপরে কি বার দেখো, মঙ্গল মানে টুইসডে, ওয়েডনেসডে আর কি থার্সডে টিএইচ, তা 3 দিয়ে এটাকেও গুণ করতে হবে, 3 4 কত 12, 3 3 9 আর একে 10, 102, 3 4 12 2, 3 থেকে 9 কে 10, 3 7 21 1, 3 থেকে 9 2 11, এটা থেকে এটা আমরা বিয়োগ করব, বিয়োগ করলে কি হবে দেখো এইটা এইটা এটা এটা কাটা যাবে, তাহলে পড়ে থাকবে কি মন্ডে, এটা বিয়োগ করব, তাহলে এখানে কি বিয়োগ হয়ে যাবে থার্সডে, তাহলে এটা কত 111 থেকে যদি 102 বিয়োগ করি তো 9, ঠিক আছে। এবার দেখো আরেকটা লাস্ট রিলেশন দেওয়া রয়েছে, কি বৃহস্পতিবারের উষ্ণতা সোমবারের উষ্ণতা 4/5, তাহলে বৃহস্পতিবার মানে কি থার্সডে,
থার্সডের উষ্ণতা কি মন্ডের 4/5। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি না থার্সডে বাই মন্ডে ইকুয়াল টু কত 4/5। আর দেখো মন্ডে থার্সডে বিয়োগফলই দেওয়া রয়েছে, তাহলে 5 থেকে 4 বিয়োগ করতে আমাদের 1, তাহলে 1 ভ্যালু কত 9। এবার দেখো কার মান বের করতে হবে, বৃহস্পতিবারের উষ্ণতা কত, তাহলে বৃহস্পতিবার মানে কত আমাদের এই যে 4 ভ্যালু আমাকে বের করতে হবে, 4×9 = 36। তাহলে অপশন ডি ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্ক সিম্পলিফিকেশন, তাহলে 2/3 এর কাজ আগে করতে হয় আমরা জানি, 5 5 আর 2 কত 7, নিচে কত 5, 75% কে যদি আমরা ক্যালকুলেশন করি কত হবে 3/4 ইন্টু 540। তারপরে কাটাকাটি করে দাও, তাহলে দেখো এই 3 কাটাকাটি গেল, 2 দোকানে কত 4, 5 দোকানে 10, এই যে একটা শূন্য আউট, 7 দিয়ে গুণ, তাহলে 4 7 কত 28, 5 7 35 আর 2 37, তাহলে 378 ইজ দি কারেক্ট অ্যান্সার, অপশন এ। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সবচেয়ে বড়, আমাকে বড় ছোট বড় নির্ণয় করতে হবে, বড় কোটা বের করতে বলেছে। 11/14, এটা করার জন্য অনেক প্রসিডিওর রয়েছে, তাহলে আমাদের দেখতে হবে কোন প্রসিডিওর সবচেয়ে তাড়াতাড়ি হয় সেইভাবে আমাদেরকে করতে হবে। দেখো এটা আমরা কিভাবে করবো, কস গুণফলের সাহায্যে করব। তাহলে যে কস গুণফল করি, তাহলে 7 14 কত 98, 98 এখানে উপরে লিখে দাও, 9 11 কত 99, 99 এর উপরে দেখো বড়কে, দেখো আমাদের কি বলছে বড়টা খালি নির্ণয় করতে বলেছে, তার মানে কি এটা বড়, 99 বেশি, তার মানে কি আউট, এটা হবে না আমাদের। এবার আমাদের এটার সঙ্গে এই রিলেশন, তাহলে 4 11 কত 44, উপরে লেখো, 3 14 কত 42, এখানে দেখো বড় কোনটা 44, তার মানে এ আউট। এবার এটার সাথে 11 × 13 করো, তাহলে 143, 14 × 10 করো 140, কোনাগুনি, তাহলে বড় কোনটা এইটা, আমাদের বড়টা বের করতে, ছোটটা আউট, তার মানে সবচেয়ে বড় কত হবে 11/14, অপশন বি। একটি ট্রেন একটি সাঁকো অতিক্রম করতে 9 সেকেন্ড সময় নেয়, যদি ট্রেনটির গতি 48 কিলোমিটার/আওয়ার হয় তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত। এখানে সাঁকো না হলে কোনো একটি গাছ হওয়া দরকার ছিল না, তাহলে অ্যান্সার কি হবে, তাহলে যখন একটি ট্রেন যখন কোনো একটা পোস্টকে অতিক্রম করে তখন কি করি আমরা, ট্রেনের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু কি, ট্রেনের দৈর্ঘ্যটাই কি মানে পোস্টকে অতিক্রম করে যেখানে যে লেন্থটা আমরা বের করব সেটাই হলো কি আসলে কি ওই ট্রেনটার দৈর্ঘ্য। তার মানে কি ট্রেনের দৈর্ঘ্য বের করতে গেলে ডাইরেক্ট আমাদের গতিবেগের ফর্মুলা ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম করলেই আমাদের অ্যান্সার। তাহলে দেখো কিন্তু এখানে অঙ্কটা একটু ভুল রয়েছে, সাঁকো না দিয়ে কোনো গাছ টাছ দিলে ঠিক ছিল। তাহলে 9 সেকেন্ড, আর এটা কিসে দেওয়া রয়েছে সব মিটার এককে, তার মানে কিলোমিটার/আওয়ারটাকে আমাকে কি করতে হবে মিটার/সেকেন্ডে আনতে হবে। তাহলে 48 ইন্টু, তাহলে মিটার/সেকেন্ডে আনলে পরে কি করতে হবে কিলোমিটার, তাহলে 1000, তার মানে 5/18 দিয়ে গুণ করতে হয়। কিলোমিটার/আওয়ার থেকে যদি আমরা মিটার/সেকেন্ডে নিয়ে আসি তাহলে 5/18 দিয়ে গুণ করতে হয়, তাহলে মিটার/সেকেন্ড। তাহলে কাটাকাটি করে দাও, 9 দোকানে 18, 2 দিয়ে কত 24, 5 24 120, সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে 120, অপশন বি। একজন সাঁতারু স্থির জলের গতিবেগ যদি 9 কিলোমিটার/আওয়ার হয় তাহলে সাঁতারুর স্রোতের অনুকূলের গতি নির্ণয় করুন যখন নদীর বহমান গতি 6 কিলোমিটার/আওয়ার। তার মানে কিসের স্পিড দেওয়া রয়েছে, সাঁতারুর স্পিড মানে আমরা বডির স্পিড ধরে নেই 9 কিলোমিটার/আওয়ার, এখানে কোনো ডাউট নেই। তারপরে স্রোতের গতিবেগ দেওয়া রয়েছে নদীর বহমান 6 কিলোমিটার/আওয়ার, আমাকে কি বের করতে বলেছে অনুকূল মানে ডাউন স্ট্রিম, অনুকূল বের করার জন্য আমাকে যোগ করতে হয়, কাকে যোগ করতে হয় বোর্ড আর স্ট্রিমকে, 9 আর 6 কত 15 কিলোমিটার/আওয়ার। কোন অপশন, অপশন এ ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্ক কি, একটি ট্রেনের অঙ্ক, দেখো 400 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 36 সেকেন্ড সময় একটি ট্রেনের বিপরীত মুখে হাঁটা এক ব্যক্তিকে অতিক্রম করতে করতে যার হাঁটার গতিবেগ 20 কিলোমিটার/আওয়ার, তাহলে ট্রেনের গতিবেগ কত, এটা রিলেটিভ ভেলোসিটির অঙ্ক। তাহলে ট্রেনের গতিবেগ আমরা বের করে নিই, ট্রেনের গতিবেগ কত হবে, গতিবেগ মানে কি ডিস্টেন্স বাই টাইম, ট্রেনের দৈর্ঘ্য কত 400, টাইম কত 36, এটা কিসে রয়েছে মিটার/সেকেন্ড, কিন্তু অ্যান্সার গুলো সব দেখো কিলোমিটার/আওয়ার, তাহলে মিটার/সেকেন্ডে আমাকে কিলোমিটার/আওয়ারে কনভার্ট করতে হবে, তাহলে কি দিয়ে গুণ করতে হবে 18/5 দিয়ে গুণ করতে হবে, তাহলে কিলোমিটার/আওয়ার। এবার কাটাকাটি করে দাও, 18 দোকানে 36, 5 দোকানে 10, এই শূন্য কাটা, তাহলে 40 কিলোমিটার/আওয়ার হলো কি ট্রেনের গতিবেগ। এখানে কিসের অঙ্ক যে হচ্ছে একজন আরেক ট্রেনকে অতিক্রম করে বিপরীত মুখে অতিক্রম করে, তার মানে রিলেটিভ ভেলোসিটির অঙ্ক। রিলেটিভ ভেলোসিটির ফর্মুলা কি দেখতে হবে কোন দিকে, একই দিকে না বিপরীত দিকে, বিপরীত দিকে, একই দিকে গেলে বিয়োগ আর বিপরীত দিকে গেলে কি যোগ, বিপরীত দিকে যোগ করতে হবে রিলেটিভ ভেলোসিটি, কার কার যোগ করতে হবে
ট্রেনের স্পিড প্লাস ব্যক্তির স্পিড, ভ্যানের স্পিড। এই দেখো এটা যে অতিক্রম করলো 400 মিটার দীর্ঘ একটি ট্রেন 36 সেকেন্ড সময় নেয় ট্রেনের বিপরীত মুখে হাঁটা ব্যক্তিকে অতিক্রম করলে। আসলে যে এই গতিবেগটা পেলাম এটা আসলে ট্রেনের স্পিড না, এটা আসলে কি আমাদের রিলেটিভ স্পিড, এটা তোমাকে বুঝতে হবে। রিলেটিভ স্পিডের মান কত 40, তাহলে কখন রিলেটিভ স্পিড হয় একজন আরেকজনকে যখন অতিক্রম করে, ইকুয়াল টু তারপরে দেখো ট্রেনের স্পিড আমাদের বের করতে হবে 30 প্লাস মানুষের স্পিড কত দেওয়া রয়েছে 20, তাহলে ট্রেনের স্পিড কত 40 থেকে 20 বিয়োগ, তাহলে 20 কিলোমিটার পার আওয়ার। অপশন এ। একটি ট্রেন একটি দণ্ডায়মান ব্যক্তিকে যখন অতিক্রম করে তখন ট্রেনটির দ্বারা অতিক্রান্ত দূরত্ব 90 মিটার, তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? একটু আগে একটু বোঝানোর, কোনো একটা ট্রেন যখন কোনো একটা পোস্টকে কোনো একটা দণ্ডায়মান ব্যক্তি অতিক্রম করে সেটাই আসলে কি ট্রেনের দৈর্ঘ্য হয় তখন, তার মানে কি 90 হবে কি আমাদের সঠিক অ্যান্সার, অপশন ডি। এক্স 1 কিলোমিটার অতিক্রম করে 8 মিনিট 40 সেকেন্ড সময়ে এবং ওয়াই একই দূরত্ব অতিক্রম করে 10 মিনিটে এক্স ওয়াই কে কত দূরত্বে পরাজিত করলো, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে দেখো এক্স 1 কিলোমিটার মানে কি আমরা জানি 1000 মিটার, কত সেকেন্ডে অতিক্রম করে 8 মিনিট 40 সেকেন্ড, এটা সেকেন্ডে কনভার্ট করি 1 মিনিট 60 সেকেন্ড, 8 মিনিট তাহলে কত হবে 6 8 38 480 সেকেন্ড, 480 সঙ্গে 40 যোগ করলে হবে 520 সেকেন্ড গেল। এবার ওয়াই এর ক্ষেত্রে আসি, ওয়াই কত ওই 1000 মিটার যদি অতিক্রম করে কত সময় নেয় 10 মিনিট, 1 মিনিটে 60 সেকেন্ড, 10 মিনিটে কত হবে 600 সেকেন্ড। এতটুকু বোঝা গেল। আমাকে কি বের করতে বলছে এক্স ওয়াই কে কত দূরত্বে পরাজিত করবে, তার আগে আমাদের বের করা দরকার ওয়াই এর গতিবেগটা কত, তাহলে ওয়াই এর গতিবেগ কত 1000 ভাগ কত 600, যেহেতু ডিস্টেন্স কে যদি আমরা টাইম দিয়ে ভাগ করি তাহলে গতিবেগ বাড়ায় 600 মিটার পার সেকেন্ড। এবার কাটাকাটি করে দাও তাহলে কত হয় 5, এটা কত 3, তাহলে 5/3 মিটার পার সেকেন্ড। এবার কোশ্চেনে আসি এক্স ওয়াই কে কত দূরত্বে পরাজিত করলো, কিন্তু অলরেডি দেখো এক্স 1000 মিটার দৌড়িয়েছে কত 520 সেকেন্ড, আমাকে তার মানে বের করতে হবে কি 520 সেকেন্ডে ওয়াই কতটুকু গেল সেটা বের করলেই হবে। তাহলে ওয়াই এর ডিস্টেন্স আমরা বের করি 5/3 ইন্টু 520। এবার কাটাকাটি করো, 5 2 7, কাটাকাটি যায় না তাই গুণ করতে হবে, 5 দোকানে 10, 5 5 25 একে কত 26, একটা শূন্য এটা 3। আর এক্স অলরেডি কত দূরে ছিল 1000, তাহলে বিয়োগ করতে হবে, তার মানে কি কত ডিস্টেন্সে হারাবে 1000 মাইনাস 2600 আর নিচে কত হবে 3, তাহলে 3000 মাইনাস 2600 তো 400, 400/3। কোন অপশনে রয়েছে দেখো 400/3, অপশন ডি। এটা ক্যালকুলেশন করলেই আমাদের কি বেরোবে 400/3। পরের অঙ্কটা জিআই এর মতো দিয়েছে, একটি ঘড়িতে 4টা 40 মিনিট সময়ে ঘন্টা মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ করে থাকবে, এটা একটা ফর্মুলা রয়েছে। ফর্মুলা কি 11/2m 30h প্লাস মাইনাস থিটা, তাহলে 11/2 এম এর মান কত এই যে 40 মিনিট 4টা 40, তাহলে এম এর জায়গায় 40 বসাও, প্লাস 30h মানে কত 4 ঘন্টা, এই 4 এর মান প্লাস মাইনাস থিটা, তাহলে কাটাকাটি করলাম আমরা 20, 11 দোকানে কত 22, 220 মাইনাস 120 ইকুয়াল টু প্লাস মাইনাস থিটা, তাহলে বিয়োগ করো 0 0 2 এর থেকে 0 1 0 0 চেঞ্জ 120, 11 দোকানে 22 220, তাহলে 0 2 0 100, তাহলে থিটার মান কি বাড়াবে আমাদের 100। অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্ক কি বলেছে, একজন দোকানদার তার খরিদ্দারের 10% ডিসকাউন্ট দিয়েও ক্রয় মূল্যের উপরে 20% লাভ করলো, যে পণ্যের ক্রয় মূল্য 450 টাকা তবে তার ধার্য মূল্য বের করতে বলেছে। তাহলে কি দেওয়া রয়েছে ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য কত 450, তারপরে কি 20% লাভ করে, তার মানে এখান থেকে আমরা কি বের করতে পারবো সেলিং প্রাইস বের করতে পারবো। তাহলে ক্রয় মূল্য থেকে যখন আমরা সেলিং প্রাইস বের করি তখন কি করতে হয় 20% লাভ, তার মানে 120/100 গেল, এটা আমাদের কি বেরোলো সেলিং প্রাইস, কিন্তু আমাকে বের করতে হবে কি ধার্য মূল্য, ধার্য মূল্য মানে মার্ক প্রাইস, তার মানে আমাদের সেলিং প্রাইস থেকে মার্ক প্রাইস যেতে হবে, তার জন্য কি 100 উপরে। আর কত পার্সেন্ট ডিসকাউন্ট 10% ডিসকাউন্ট, তাহলে 100 থেকে 10 বিয়োগ 90, বাস 5 9 45 50, 5 12 60 একটা শূন্য, তাহলে 600 হবে আমাদের সঠিক অ্যান্সার, অপশন এ। কোন ক্ষুদ্রতম সংখ্যা
1057 এর সঙ্গে যোগ করতে হবে যাতে যোগফলটি সম্পূর্ণভাবে 23 দ্বারা বিভাজ্য হয়। তার মানে আমাকে এখানে কি করতে হবে, 1057 23 দ্বারা বিভাজ্য হয়, তার মানে 23 দিয়ে আমাকে ভাগ করতে হবে। 4 দিয়ে দাও, 4 দিয়ে কত হয়, 3 4 4 দিয়ে করি, 3 4 12 92, 5 দিয়ে দিলে 3 5 15, 5 5 10 11, বেশি হয়ে যায়, 4 দিয়ে দেবো। 3 10 থেকে 9 বিয়োগ করলে কত, 1। এবার দেখো কত দিয়ে যায়, তাহলে 5 দিয়ে দিলে কত হয়, 3 5 15, 5 115, 5 বারই যাবে। কিন্তু দেখো কত যোগ করলে বলেছে, তাই একবার আমরা কি করব, যোগ বলে বেশি নেব, তাহলে ক্যালকুলেশন করতে আমাদের সুবিধা হবে। 3 6 18 8, 6 দোকানে 12, একে কত 13, আর এটা কিন্তু ভুল হলো, এটা 37 হবে, 138। তাহলে বিয়োগ করলে কত, -1, তা -1 আসলো, তার মানে কি বোঝা গেল, আরো 1 আমাকে যোগ করতে হবে, তার মানে অপশন এ ইজ দি কারেক্ট আনসার। তাহলে যখন যোগ বলবে তখন আমরা কি নির্ধারিত থেকে এক ঘর বেশি নেব, তাহলে কি আমাদের ডাইরেক্ট আর বিয়োগ টিয়োগ কিছু করার দরকার নেই, যেটা থাকবে অবশিষ্ট সেটি হবে অ্যান্সার। -11 এবং 11-র মধ্যে কতগুলি সংখ্যা 2 বা 3 দ্বারা বিভাজ্য। তাহলে দেখো -11, আমরা 0 থেকে 11 পর্যন্ত কতগুলি আছে সেটা আগে বের করে নিই, 0টা বাদ দিয়ে, 0 তো কমন, 0 থাক। 1 থেকে 11-র মধ্যে দেখি কতগুলি সংখ্যা 2 বা 3 দ্বারা বিভাজ্য, তাহলে কি কি হবে, 2 হবে, 4 হবে, 6 হবে, আর কি হবে, 8 হবে, 9 হবে, 10 হবে। তাহলে কতগুলি সংখ্যা হলো, 3 3 6 কে 7টি সংখ্যা, এই যে 0 একটি সংখ্যা, কারণ 0, 7 আর একে কত 8টা, আর দেখো এই পাশে নেগেটিভ এরকম 7টা থাকবে, নেগেটিভ সংখ্যাও সেরকম, তাহলে 7 7 14, যে 0 একটা, তাহলে কত হলো 15টা। তার মানে অপশন সি হবে আমাদের সঠিক অ্যান্সার। একটি শ্রেণীকে এ ও বি দুটি সেকশনে ভাগ করা হলো, এ সেকশনে 20টি ছাত্রের পাশের হার 80% এবং বি সেকশনে 30টি ছাত্রের পাশের হার 70%, উভয় সেকশনে পাশের হার কত। তাহলে দেখো এ সেকশন আর বি সেকশন, এ সেকশনে কতজন আছে 20 জন, আর বি সেকশনে 30 জন, পাস করছে কত এ সেকশনে 80%, তাহলে কত হবে 8 দোকানে 16 জন পাস করেছে, আর বি সেকশনে 70%, তার মানে 3 7 21 জন পাস করেছে। তাহলে টোটাল কত পাস করলো দুটো মিলে, 6 একে 7, 2 একে 3, আমাকে বলছে ওভারঅল পার্সেন্টেজ, তাহলে ওভারঅল ক্যান্ডিডেট কত ছিল 30 আর 20 50, পার্সেন্টেজ বাড়ানোর জন্য 100 দিয়ে গুণ, তাহলে 37 দোকানে 74%। তাহলে অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার। কোন ক্ষুদ্রতম সংখ্যাটিকে 4 6 8 ও 9 দ্বারা ভাগ করা হয় প্রতিবার 0 অবশিষ্ট থাকে এবং যখন 13 দিয়ে ভাগ করা হয় তখন 7 অবশিষ্ট থাকে। এই টাইপের অঙ্কতে সবচেয়ে বেস্ট উপায় হলো অপশন টেস্ট করা। তাহলে দেখো 4 6 8 9 দ্বারা ভাগ করলে 0 অবশিষ্ট, কিন্তু সংখ্যাটা কি হতে হবে ক্ষুদ্রতম, তাহলে কোনটা হবে, দেখো যদি আমরা 85 নেই, 85 কে যদি 9 দিয়ে কি ভাগ করলে মিলবে, কোনোদিনই মিলবে না, তার মানে 85 হবে না। যদি মনে করো 36 নেই, তাহলে 36 ভাগ 8 করলে কি মিলবে না, তার মানে এটাও হবে না। এবার 72 নিয়ে চেক করি, হয় আমাদের অ্যান্সার 72 হবে, নয় 140। প্রথমে বলছি ক্ষুদ্রতম, তাই ছোটটা নিয়ে চেক করা ভালো। 72 দেখো 72 ভাগ 4 করলে মিলে 4 18 72, 72 ভাগ যদি 6 করি, 6 বার মতো মিলে, 8 নং 72 মিলে, 9 দিয়ে করলে কত 8 নং মতো মিলে, তার মানে কি হলো ভাগ মেলা মানে 0 অবশিষ্ট হওয়া। এবার 13 দিয়ে ভাগ করে কি 7 হয় কিনা অবশিষ্ট, তাহলে কি 5 13 কত 65, 72 থেকে 65 বিয়োগ করলে কত 7, তাহলে মিলে গেল, তাহলে কি হবে অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার। এক্স ওয়াই এবং জেড 6000 টাকা একটি কাজ করার জন্য চুক্তিবদ্ধ হলো। এক্স এবং ওয়াই একত্রে কাজটির 3/4 অংশ করলো, বাকি কাজটি জেড একা শেষ করলো, তবে জেড এর মজুরি কত, তাহলে এক্স প্লাস ওয়াই কতটুক করলো 3/4 অংশ, তাহলে জেড কতটুক করবে বাকি কাজটা করবে, বাকি কাজ করার জন্য কি করব 1 বিয়োগ 3/4, তাহলে কত হবে 1/4। এবার অনুপাতে নিয়ে আসো, তাহলে কত 3:1। এবার দেখো কি বলেছে, এক্স ওয়াই জেড এর টোটাল মজুরি কত 6000 টাকা, টোটাল মানে কি এক্স প্লাস ওয়াই এটা আর জেড, মানে টোটাল করলেই হয়ে গেল, 3 একে কত 4, 4 এর ভ্যালু 6000, 1 এর ভ্যালু কত 4 15 60, 1500। এবার 4 মান বের করতে হবে, জেড এর মজুরি কত, মানে 1 এর ভ্যালু বের করতে, 1 এর ভ্যালু বেরিয়ে গেল, তাহলে 1500 আমাদের অ্যান্সার অপশন সি। 1 ডজন জোড়া মোজার তালিকা মূল্য 80 টাকা, যা 10% ডিসকাউন্টে পাওয়া যায় 24 টাকায় কয় জোড়া মোজা ক্রয় করা যাবে।
দেখো 1 ডজন জোড়া মোজা নিয়ে আমার কোনো সমস্যা নেই, 1 ডজন নিয়ে আমার সমস্যা। 1 ডজন মানে 12টা, 12টার মার্ক প্রাইস দেওয়া রয়েছে কত, 80 টাকা, ঠিক আছে। আর 10 পাউন্ড 10% ডিসকাউন্ট দেয়, তাহলে এখান থেকে আমরা সেলিং প্রাইস বের করতে পারবো। তাহলে কত হবে, 80 ইন্টু 90/100 মানে 72 হবে, যেহেতু 10% ডিসকাউন্ট। তাহলে কত টাকা, 72 টাকা। এটা আমাদের কি, এসপি, বোঝা গেল। তারপরে কি বলছে এবার, 24 টাকায় কয় জোড়া মোজা পাওয়া যাবে, ঠিক আছে, 24 টাকায় কয় জোড়া মোজা পাওয়া যাবে। আচ্ছা আমাদের এসপি কত, 72, 1 ডজন জোড়া। আচ্ছা তাহলে 12টার কত, 72টা, তাহলে একটার কত হবে, 6টা। গেল। এবার আমরা কত টাকা বলছে, 24 টাকা, 24 বানিয়ে দাও, তাহলে কত দিয়ে গুণ করতে হবে এই পাশে, 4 দিয়ে। 24 টাকা এসপি, তাহলে একেও আমাকে কত দিয়ে গুণ করতে হবে, 4 দিয়ে, তাহলে 4 হবে আমাদের সঠিক অ্যান্সার, অপশন এ। এটা একটা সিম্পলিফিকেশনের অঙ্ক, এটা পপুলার অঙ্ক। তাহলে কি করতে হবে, এর দেখো 999 সমস্ত 1/7, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, 999 প্লাস 1/7। এই হলো লজিক, আমরা সবগুলাকে আমরা এইভাবে লিখতে পাবো, 999 সব প্লাস 2/7, 999 প্লাস 3/7, 999 4/7, এমন করে লিখবো। তার মানে আলটিমেটলি দেখো কতগুলো 999 রয়েছে, 1 2 3 4 5 6, তাহলে এখান থেকে একবারে ক্যালকুলেশন, 999 ইন্টু 3 3 6 প্লাস, তার মানে এগুলো আমাকে যোগ করতে হবে, 1/7 2/7 প্লাস 3/7 4/7 প্লাস 5 প্লাস 6/7, যোগ করলে কত হবে, দেখো সবগুলোর নিচে হট কি সেম, তাহলে 7 তো বসবেই, তাহলে উপরগুলো যোগ করে দাও, 2 একে কত 3, 3 3 কত 6, 6 4 কত 10, আর 5 15 6 কত 21, তাহলে কত হবে 3, 6 নং 54 4, 6 নং 54 আর 5 কত 59, 6 নং 54 4, 6 নং 54 59, আর হলো 5, 6 নং 54 5 কত 59 প্লাস 3, তাহলে অ্যান্সার কত 5997, অপশন এ ইজ দি কারেক্ট অ্যান্সার। অনিতা 3200 টাকায় একটি বাইসাইকেল কিনলো, যে সাইকেলে 240 টাকা লোকসানে বিক্রি করলো, কত টাকা মূল্যে সে বিক্রি করলো, এটা সহজ অঙ্ক, তাহলে বিয়োগ করে দিলেই অ্যান্সার আমাদের 3200 240, 0 0 10 থেকে 4 বাদলে 6, 12 থেকে 3 বিদে 9 2, তাহলে 2960 ইজ দি কারেক্ট অ্যান্সার, অপশন এ। গোপাল একটি সেলফোন ক্রয় করলো এবং সেটি রামকে 10% লাভে বিক্রি করলো, তারপর রাম সেই ফোনটি 10% লোকসানে গোপালকে বিক্রি করতে চাইলো। যদি গোপাল এই শর্তে রাজি হয় তাহলে গোপালের লাভ না লোকসান কি হবে তা নির্ণয় করো। এটার জন্য ফর্মুলা কি, দেখো সেম লাভ আর কি সেম লোকসান, ফর্মুলা হলো স্কোয়ার/100, আর সবসময় লস হবে, এইটা হলো ফর্মুলা, 10 × 10/, তাহলে 1% লস, অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার। পরেরটা সিম্পলিফিকেশন অঙ্ক, এই অঙ্কটা একটু ভুল রয়েছে, তাহলে 3/5 এত, এটা সিম্পলিফিকেশন করবো, তাহলে এর কাজ মানে কি গুণ, 1664 গেল, 3 দোকানে 6, ঠিক আছে, 5 দোকানে 10, তাহলে 4 দোকানে 8 দোকানে 16, 16 দিয়ে একবারে কাটাকাটি, তাহলে কত হয় 16 কে 16 0, 4 16 64, 7 দিয়ে গুণ, 4 7 28, 2 7, 728 ইজ দি কারেক্ট অ্যান্সার, অপশন ডি। আবার ছাত্রছাত্রীর অঙ্ক রয়েছে, টোটাল ক্যান্ডিডেট কত 400, ছাত্রছাত্রীদের মধ্যে 85% ছাত্রী আর 70% ছাত্র, আর মোট পাশের আর 75%, কতজন ছাত্র পরীক্ষায় উপস্থিত ছিল, এই টাইপের অঙ্ক আমরা এলিগেশনে করবো। টোটাল কত রয়েছে ক্যান্ডিডেট 480, আর ছাত্রছাত্রীর মধ্যে 85% ছাত্রী, ছাত্রীকে আমি জি দিয়ে ডিনোট করলাম, আর স্টুডেন্টকে বয়, তাহলে কত 85%, এই পাশে ছাত্রীর ঘরে বসাও আর ছাত্রর ঘরে বসাবো 70, আর ওভারঅল কত 75 মাঝখানে, এবার এলিগেশন ইউজ করো, তাহলে বিয়োগ করতে হবে, তাহলে 75 70 কত 85 70, আর কত মোট পাশের আর 75, তাহলে বিয়োগ করলাম 5, এটা বিয়োগ করলে কত 10, কাটাকাটি 1:2, তাহলে টোটাল কত রয়েছে ছাত্র 480, টোটাল মানে কত 3, 2 একে কত 3, 3 এর ভ্যালু কত 480, তাহলে 1 এর ভ্যালু কত 3 × 48, 160, তাহলে কি ছাত্র কত সেটা আমাকে বের করতে বলেছে, মানে 2 এর ভ্যালু বের করতে বলেছে, তাহলে 2 এর ভ্যালু কত 16 দোকানে 32, 320 ইজ দি কারেক্ট অ্যান্সার, অপশন সি।
তিনটি সংখ্যার গসাগু 23, সংখ্যাগুলির অনুপাত এত হলে সংখ্যাগুলি কি কি? তাহলে অনুপাত কত রয়েছে 1 2 3, তাহলে সংখ্যাগুলি কি x 2x 3x ধরতে পারো, তাহলে এদের গসাগু কত হবে, মিলল কোনটা x x x, এদের গসাগু x, তাহলে x এর ভ্যালু তো 23 দেওয়া, যেহেতু এটাই গসাগু। তাহলে গেল। এবার কি বলেছে সংখ্যাগুলি নির্ণয় করো, তাহলে মান বসিয়ে দিলেই অঙ্ক। তাহলে কত হবে 23, 23 দোকানে 46, আর 3 3 কত, 3 3 9, 3 দোকানে 6, 23 46 আর 69, অপশন বি। একটি শহরের জনসংখ্যা এত, প্রতি বছর 2% হারে বৃদ্ধি পায়, তাহলে 2 বছর পর জনসংখ্যা কত বৃদ্ধি পাবে? তাহলে 2%, তাহলে কি এটাকে আমরা সিম্পল ফিগার এবার নিয়ে আসি, তাহলে 100 1/50, তাহলে প্রথম বছর যদি 50 থাকে আর উপরেরটা বাড়লো, বেড়ে কত হলো 51, কয় বছরের খেলা, যেহেতু বৃদ্ধি পেলো তাই যোগ করলাম 50 এর সঙ্গে 51, তাহলে 50 স্কোয়ার 2500, কেন আমি স্কোয়ার করলাম, যেহেতু 2 বছর বলেছে। পরেরটা কত হবে 51 স্কোয়ার, তাহলে 51 স্কোয়ার করলে কত হয়, 1 5 × 5, 5 × 5, 5 5 25, 5 × 5 5, 1 5 5 10, 5 1 6 2601, 2601। কার ভ্যালু দেওয়া রয়েছে, এই যে শহরের জনসংখ্যা মানে এই যে 2500 ভ্যালু দেওয়া রয়েছে, কত 25 1 2 3 4, তাহলে কতটা শূন্য এক্সট্রা হবে, 100 দিয়ে গুণ করলেই এটা বেরোবে আমাকে, যেহেতু দুটো শূন্য রয়েছে এখানে, চারটা শূন্য, 100 দিয়ে গুণ করতে হবে, একেও আমাকে 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হবে 260100। এবার আমাকে কি বলছে, কত বৃদ্ধি পেয়েছে, তার মানে এর থেকে এটা আবার বিয়োগ, তাহলে 2 4 1 2 3 4, তাহলে 10100, তাহলে অপশন ডি ইজ দি কারেক্ট অ্যান্সার। রাকেশ এবং মোহনের গড় বয়স 15 বছর, মোহন এবং রমেশের গড় বয়স 12, রাকেশ ও রমেশের বয়সের গড় 13 হয়, যদি 13 হয় তবে মোহনের বয়স কত? তাহলে দুজন রাকেশ আর মোহন, MH 15 দোকানে 30, টোটাল করে দিলাম, মোহন MH প্লাস রমেশ আর M, তাহলে কত 12 দোকানে 24, আবার কে রাকেশ প্লাস রমেশ আর M, কত 13 দোকানে 26, তাহলে টোটাল করলে দেখো সবগুলো দুটো করে থাকবে 2, তাহলে কে থাকবে এখানে রাকেশ প্লাস মোহন প্লাস কে রমেশ, 6 4 10, 3 2 5 আর 2 কত 7, একে 8, তাহলে একের ভ্যালু কত 40। কার মান বের করতে বলেছে আমাদের, মোহনের, তাহলে মোহনের, তাহলে মোহন কোনটাতে নেই, এই দেখো এখানে মোহন নেই, তার মানে এটা আমাকে বিয়োগ করতে হবে, তাই 40 থেকে কত বিয়োগ করতে হবে 26, তাহলে অ্যান্সার কত 14, তার মানে অপশন সি ইজ দি কারেক্ট অ্যান্সার। এত সংখ্যাটিতে 2 এর স্থানীয় মানগুলির যোগফল নির্ণয় করো, তো একদম সহজ অঙ্ক, 2 এর স্থানীয় মান, তাহলে কত হবে, এটা একক দশক শতক হাজার, তার মানে কত 20 আর কত 2000, 0220, এটা মুখোমুখি করা যেত 2020, অপশন ডি। কোনো একটি নির্দিষ্ট প্রথম সংখ্যার অর্ধেক দ্বিতীয় সংখ্যার 65% সংখ্যা সমান, তার মানে কি x ধরলাম প্রথম সংখ্যা, তার অর্ধেক দ্বিতীয় সংখ্যা y ধরলাম, তার 65% সমান, এই হলো অঙ্ক। এখান থেকে x/y আমাকে বের করতে, কাটাকাটি করে দাও, এই যে 50, 5 দিয়ে কাটাকাটি করি, 5 × 65, 5 10 50, এখান থেকে লেখা যায় x/y 13/10, তার মানে 13:10 x/y, হ্যাঁ অপশন ডি ইজ দি কারেক্ট অ্যান্সার। 49 জন ছাত্র বিশিষ্ট একটি শ্রেণীতে বালিকা ও বালকের অনুপাত 4:3, যদি 4 জন বালিকার শ্রেণী ছেড়ে চলে যায় তবে বালক ও বালিকার অনুপাত কত? টোটাল কত 49 জন, কার কার অনুপাত, বালিকা G:বয় কত 4:3, তাহলে বলো এখানে জি এর মান কত হবে, 4 3 কত 7, 7 এর ভ্যালু 49, তাহলে একের ভ্যালু কত 7, তাহলে কাল কত হবে 4 7 28, এটা কত হবে 3 7 কত 21। এবার কি বলেছে 4 জন বালিকা চলে গেল, তাহলে এখান থেকে 4 বিয়োগ করে দাও, তাহলে কত 24। এবার কি তাহলে বলছে বালিকা ও বালকের অনুপাত কত হবে, এই যে বালক তো যা ছিল তাই থাকবে, কোনো অসুবিধা নেই, এবার কাটাকাটি করো, 3 8 24, 3 7 21, 8:7, অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার।
একজন সেনাপ্রধান এত সংখ্যক সেনাদের নিয়ে একটি বর্গরূপ গঠন করতে চান। গঠন করতে গিয়ে তিনি দেখলেন যে কিছু সেনা অব্যাহত থেকে গেল। তাহলে অব্যাহত সেনার সংখ্যা কত? তাহলে এটা আমি কি করছি, বর্গরূপে যেহেতু গঠন করতে, মানে এটা বর্গমূল করতে, কিন্তু বর্গমূল তো যাবে না। এককে কত? 1, 3 থেকে 1 বিয়োগ করবো 2, 65। একের ডাবল কত? 2, দেখো কত দিয়ে যায়, 9 দিয়ে। 9 9 81, 1 9 2 18, 8 কত? 26, 261। তাহলে কত? 4, 6 2। তাহলে 19-এর আবার ডাবল করতে হবে, 38। এবার দেখো কত দিয়ে যায়, 38 তো একবারই যাবে, 381। আর যদি দুইবার দেই তাহলে বেশি হয়, 2 দোকানে 4, 8 দোকানে 16, 764। তাহলে একবার 381। তাহলে 8 8 4 মিলে তাহলে কত অবশিষ্ট রাখলো? 81 জন কম রয়েছে, তার মানে 81 হবে আমাদের সঠিক অ্যান্সার, অপশন সি। এত মিটার পার সেকেন্ড গতিতে রূপান্তরিত করা হয় কিলোমিটার পার আওয়ার। তাহলে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার, তাহলে মিটার পার সেকেন্ড থেকে মিষ্টতে আছে, একটু ভেঙে নেই। 3 তিরিখে 9 কত? 10, 10/3 মিটার পার সেকেন্ড। তাহলে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার আনতে গেলে কি করতে হবে? 18/5 দিয়ে গুণ করতে হয়, এটা মনে রাখতে হবে। 3 6 18, 5 দোকানে 10, তাহলে কত হবে? 12 কিলোমিটার পার আওয়ার। অপশন ডি ইজ দি কারেক্ট। 90 মিনিটে সাইকেলে চড়ে 12 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে 3 ঘন্টায় সেই দূরত্ব অতিক্রম করবে যদি সে সাইকেলটি সমগতিতে চলায়। তাহলে এখান থেকে আমাদের কি সাইকেলের গতিবেগটাকে বের করে নেওয়া দরকার। তাহলে সাইকেলের গতিবেগ কত হবে? টোটাল ডিস্টেন্স বাই টাইম। তাহলে 90 মিনিট, এটাকে ঘন্টায় বানালাম, তাহলে 90/60। তাহলে 12 ইন্টু কত? 60/90। এই 0 0 কাটো, 3 তিরিখে 9, 3 দোকানে 6, 3 6 কত? 18 কিলোমিটার পার আওয়ার গেল। তারপরে কি বলেছে? 3 ঘন্টায় সে কত দূরত্ব যাবে। 12 কিলোমিটার পার আওয়ার, 12 কিলোমিটার 90/60। 3 ঘন্টায় কত? 3 54 আসা হচ্ছে, দেখি ক্যালকুলেশনে গন্ডগোল হলো নাকি। 3 তিরিখে 9, 3 দোকানে 6, তাহলে কত হয়? 12 ইন্টু 2/3, সরি 3 4 12, 4 দোকানে 8, 8 কিলোমিটার পার আওয়ার হবে। তাকে কত দিয়ে গুণ করতে হবে? 3 দিয়ে। 3 8 24। এটা ক্যালকুলেশন একটু ভুল হয়েছিল এতটুকু। অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার। একটি ট্রেন এক্স নল দ্বারা 2 ঘন্টায় ভর্তি হয় এবং ওয়াই নল দ্বারা 6 ঘন্টায় ভর্তি হয়। সকাল 10টায় এক্স নলটি খোলা হলো, তাহলে ট্যাঙ্কটি ভর্তি হবে কোন সময় যদি ওয়াই নলটি সকাল 11টায় খোলা হয়? তাহলে দেখো এক্স নলটি 2 ঘন্টায় ভর্তি হয়, ওয়াই নলটি কয় ঘন্টায় ভর্তি হয়? 6। এখান থেকে আমরা টোটাল ইউনিট কাজ বের করে নিই। টোটাল ইউনিট কাজকে যেটা লসাগু, তাহলে কত হবে? 6। তাহলে এখান থেকে এফিসিয়েন্সি কত হবে? 3, এর কত হবে? 1। এতটুকু বোঝা গেল। তারপরে কি দেখো, সকাল 10টায় এক্স নলটি খোলা হলো আর ওয়াই নলটি কখন খোলা হলো? 11। তাহলে কয় ঘন্টা এক্সট্রা গেল? 1 ঘন্টা। 1 ঘন্টায় এক্স নলটা কতটুকু করবে? তাহলে এক্স নলটা, এটা হলো এফিসিয়েন্সি, এফিসিয়েন্সিকে টাইম দিয়ে গুণ করবো, কত? 1 ঘন্টা। তাহলে কত ইউনিট কাজ করলো? 3 ইউনিট। তাহলে কত ইউনিট কাজ পড়ে রইলো? টোটাল ইউনিট কাজ 6, তার মধ্যে 3 হলো, পড়ে রইলো কত? 6 বিয়োগ 3, তাহলে 3 ইউনিট। এখন দেখো কি বলছে, এখন ওয়াই নল সকাল 11টায় খোলা হলো, তবে কোন সময় ভর্তি হবে? তাহলে এখন দুজনে মিলে কাজ করবে, দুজনের এফিসিয়েন্সি কত? 3 একে 4, তাহলে কত টাইম লাগবে? এটা হলো 3, এটা কত? 4। টোটাল ইউনিট বাই এফিসিয়েন্সি এত ঘন্টা, এই ঘন্টাকে মিনিটে বানালে কত হবে? 60 দিয়ে গুণ করতে হবে, 4 15 60, 3 15 45, তাহলে 45 মিনিট। এখন আমাকে কি বলেছে? ওয়াই নলটি সকাল, তারপরে কি বলেছে? 10টা এক্স নলটি খোলা হলো তখন, তাহলে ট্যাঙ্কটি ভর্তি হবে কোন সময়? কোন সময়? তাহলে ওয়াই নলটি কখন খোলা হয়েছিল? 11টা, তার থেকে কত মিনিট পর? 45 মিনিট পর। তাহলে কত হবে? 11টা 45। তাহলে অপশন সি ইজ দি কারেক্ট অ্যান্সার। লাস্ট অঙ্ক, 315 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে যদি 2.8 কিলোমিটার, সরি 2.8 ঘন্টা সময় লাগে, তাহলে গাড়িটির গতিবেগ কত? তাহলে গতিবেগ মানে কি? ডিস্টেন্স বাই টাইম। 315
বাই কত 2.8। ঠিক আছে, এটা কিলোমিটার পার আওয়ারে রয়েছে, এ মিটার পার সেকেন্ডে আমাকে কনভার্ট করতে হবে। তাহলে কি দিয়ে গুণ করতে হয়, 315 2.8, তাহলে 5/18 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই 10টা উপরে যাবে, এখানে 10 গেল, এটা হলো 315। এবার কাটাকাটি করো, দেখো 9 দিয়ে যাবে, 5 3 8 থেকে 9, 3 নং 27, 4 5 নং 45, 9 দোকানে 18, 7 দিয়ে কাটাকাটি করি, 5 7 35, 4 7 28। তাহলে দেখো এটা তো 2, 2 দিয়ে এটা কাটাকাটি করে দাও, 5 5 5 কত 25, 125 বাই কত 4। এবার 4 দিয়ে ভাগ, 3 4 12, 4 অক্ষে 4, 1.25। কোন অপশনে রয়েছে, এত মিটার পার সেকেন্ড। অপশন ডি ইজ দি কারেক্ট অ্যান্সার। এই অঙ্কগুলি ছিল, এই অঙ্কগুলি আসন্ন যে কোনো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। যেহেতু 4 পরীক্ষার সামনে রয়েছে, তাই প্র্যাকটিস করে যাওয়া জরুরি এবং কি দেখাও জরুরি যে কি টাইপের অঙ্ক এসেছে। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করেছি। তবে আজকের ক্লাস সম্পর্কে যদি কোনো ডাউট থাকে, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে এবং বন্ধুর সঙ্গে অবশ্যই শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।